মানুষের বডি তৈরি হয় দুই জিনিস দিয়া। মানুষ তৈরি হয় দুই জিনিস দিয়া, একটা হচ্ছে রূহ আর একটা হচ্ছে বডি, বদন। আমরা এই কথাগুলো অনেক শুনেছি, আমরা খুব সংক্ষেপ করে করে শুনে নেই। লাইলাতুল কদর এমন এক রাত, যে রাত বান্দা যদি ইবাদতে থেকে যায়, আল্লাহ যদি ইবাদতে পেয়ে যায়, বান্দাকে ক্ষমা করে দেয়। একদিনের জন্য না, জীবনের মতো ক্ষমা করে দেয়। এই সময় হয়তো চলে যাচ্ছে, আমরা বুঝতে পারতেছি না। এই জন্য আল্লাহর ওয়াস্তে রমজানকে কাজে লাগান। যে 2-3টা দিন বাকি আছে কাজে লাগান। কেমনে? নামাজের পরেই তো আমরা গীবত শিকায়েতে বসে যাই, তুহমত দেই, আফসোস হয়। আমরা নামাজ পড়ি, আমরা রোজাও রাখি, আমরা ইবাদত করি, তুহমত দেই। তুহমত, তুহমত বুঝেননি? তুহমত বুঝেননি? বুঝছেন? বলছি তুহমত বুঝেননি? কারো উপরে মিথ্যা অপবাদ দেওয়া, কারো সম্পর্কে মিথ্যা ধারণা করা, তার নাম তুহমত। কারো মিথ্যা ধারণা করে তার উপরে কিছু ট্যাগ লাগাইয়া দেওয়া, এটার নাম তুহমত। এটা আমরা করি না? বলেন করি না? বসতে বসতে করি, সালাম ফিরাইয়া করি, তাহাজ্জুদের সেজদায় গিয়া সালাম শেষ করে তাসবিহ পড়ে পড়েও আরেকজনের গীবত করি। করি কি করি না? বলেন করি কি করি না? তো ইবাদত কবুল হবে কেমনে? গজব আসবে না তো কি আসবে? গজব আসবে না তো কি আসবে? তুমি 10টা-15টা আইটেম ছাড়া তোমার সেহরি হচ্ছে না, 20টা-15টা আইটেম ছাড়া তোমার ইফতার হচ্ছে না। ইফতার শেষ করে আবার প্লেট নিয়ে বসছো খেতে, একবারও তোমার এই ধারণা তৈরি হলো না তোমার ভাই ফিলিস্তিনে ইফতারের সময় তুমি প্লেট নিয়ে বসছো, আর সেই ইফতারের সময় তার কলিজার টুকরা বাচ্চার শরীর থেকে ঝাঁঝরা হয়ে গিয়েছে, টপ টপ করে রক্ত পড়ে, সে বাচ্চাকে কুলি নিয়ে বসে আছে। সে তার সামনে ইফতারের বদলা সে তার সামনে মাটি পাতা লতা নিয়ে বসে আছে, আর তুমি লম্বা 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 তাসবিহ পড়ে লম্বা ইফতার করো। লজ্জা হয় না? কে বলছে তুমি জান্নাতে যাবে? বলছেটা কে আপনারে? আপনার অন্তরে যতক্ষণ পর্যন্ত অন্য মুসলমানের প্রতি একটু নমনীয়তা, দুর্বলতা তৈরি না হবে, আপনি কখনো জান্নাতে যেতে পারবেন। আল্লাহ আমাদের হেফাজত করুক। তাহলে আল্লাহ একটা দেহটি সৃষ্টি করেছেন আর একটা রূহ সৃষ্টি করেছেন। রূহ ছাড়া দেহ চলে না, দেহ ছাড়া রূহ বলেন চলে? একটা আর একটার দরকার আছে না? রূহ যদি না থাকে দেহের কোনো দাম আছে? দেহ যদি না থাকে রূহের কোনো দাম আছে? তাহলে একটা আরেকটার সাথে লাগবে। তাহলে আমরা যে আজকে আয়াত তিলাওয়াত করেছি, এটা হচ্ছে রূহ কি জিনিস, এটা নিয়ে আমরা সংক্ষেপ কথা বলবো। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 85 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই কথাগুলো বলছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ওয়া ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, পয়গম্বর আরবি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর আরবি, দুনিয়ার জমিনে মানুষ আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করবে, রূহ সম্পর্কে প্রশ্ন করবে, আপনি বলে দিন কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহ হলো আমার রবের একমাত্র আদেশ। রূহ আলাদা কোনো জিনিসের নাম নয়, রূহ হলো আল্লাহর আদেশের নাম। তো
তোমাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে, তোমরা চিন্তা করে কিছু পাবে না। ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানাইয়া দিলেন, পয়গম্বর আরবি আপনি গোটা সৃষ্টিকে জানাইয়া দেন তাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে অতি সামান্য। পড়েন সুবহানাল্লাহ। হাদিসে এসেছে পুরা দুনিয়া যদি দরিয়া হয়ে যায়, পুরা দুনিয়া যদি সাগর হয়ে যায়, পুরা সৃষ্টি যদি সাগর হয়ে যায়, আর ওই সাগর থেকে একটা কাক, একটা পাখি যদি তার ঠোঁট বিছিয়ে 1 ফোঁটা পানি উঠায় ফেলায়, তাহলে পুরা দুনিয়ার পানি থেকে তার ঠোঁটে যেই পরিমাণ পানি আসবে, আল্লাহ বলেন গোটা দুনিয়া সাগর সমতুল্য আমার জ্ঞান থেকে তোমাদেরকে পুরা সৃষ্টিকে দেওয়া হয়েছে সেই কাকের ঠোঁটে লেগে থাকা 1 ফোঁটা পানি। আল্লাহু আকবার। আর 1 ফোঁটা এই ঠোঁটের পানি দিয়া রকেট বানাচ্ছ, বিমান বানাচ্ছ, ক্ষেপণাস্ত্র বানাচ্ছ, ব্যালিস্টিক মিসাইল বানাচ্ছ, পুরা দুনিয়াকে ধ্বংস করে দেওয়ার জন্য তোমরা দুনিয়ার জমিনে ভাইরাস তৈরি করছো, পৃথিবীকে ধ্বংস করে দেওয়ার জন্য পরিকল্পনা করছো। তোমরা কি না করছো, এই 1 ফোঁটা জ্ঞান, পানির মতো জ্ঞান দেয়া আমি আল্লাহর কাছে তো বাকি সবই রয়ে গেল। বান্দা তুমি আমার হয়ে যাও, আমি কুদরতি ভাবে তোমার দিলের ভিতরে সেই জ্ঞান ঢেলে দেব। সুবহানাল্লাহ বলেন। রূহ যে আমাদের বডিতে আছে, রূহ কি কোনোদিন দেখছেন? কোনোদিন দেখা যায়? না দেখে বিশ্বাস করা যায়? বলেন না যায়? বাতাস কোনোদিন দেখছিলেন? দেখা যায়, ধরা যায়, মুষ্টির ভিতরে ঢুকানো যায়, বিশ্বাস হয়? বলেন না। ফ্যান যে চলে, বাতাস যে লাগে, এসি যে চলে, ঠান্ডা যে লাগে, ঠান্ডা কি ধরছিলেন কোনোদিন? একটু দেখছিলেন যে ঠান্ডা কেমন দেখতে, লম্বা কতটুকুন, বাঁকা কতটুকুন, কয় ফুট ওজন? দেখা গেছে? বিশ্বাস হয়? আল্লাহ বলছেন এই না দেখে আমার অস্তিত্বে বিশ্বাস করার নাম হলো ঈমানের পূর্ণতা। আল্লাহু আকবার। তাহলে বুঝতে পারলাম রূহ এটা বানাইছেন কে? রূহের নাম কি? আল্লাহর আদেশ, আল্লাহর আদেশ। আর দেহ বানাইছেন কি দিয়া? শুধু মাটি। দেহ বানাইছেন 4 জিনিস, মাটি, পানি, আগুন, বাতাস। এই 4 জিনিস আছে আমাদের বডিতে, দেখেন তো আছে? আচ্ছা, তাহলে দেহ বানিয়েছেন আল্লাহ হুকুম দিয়া, হুকুম হচ্ছে রূহ। তাহলে রূহের খোরাক দিবেন কে? আল্লাহ। তাহলে রূহকে বাঁচাতে হলে খোরাক হচ্ছে আল্লাহর হুকুম মানা। দেহ বানিয়েছেন 4 জিনিস দিয়া, মাটি দিয়া, আগুন দিয়া, পানি দিয়া, বাতাস দিয়া। তাহলে দেহকে সুস্থ রাখতে হলে এই 4 জিনিস দিয়া তৈরি করা খাবার খেতে হয়। আমরা যা খাই দেখেন তো এই 4 জিনিসের বাহিরে না ভিতরে? দেখেন না? আপনারা যা করি, হয়তো মাটি, যা চাল খাচ্ছি, ডাল খাচ্ছি, এটা মাটি দিয়ে। বলেন না? এখানে মাটি আছে, বাতাস আছে, আগুন লাগে না লাগে না? কয় কয় জিনিস লাগে? পানি লাগে, ধান খেতে পানি দেওয়া লাগে, বাতাস লাগে, মাটি লাগে, খাইতে গেলে আগুন লাগে? লাগে না? একজন কইতেছে লাগে না। এটা কিন্তু কাঁচা ধান খায়নি কিতা? লাগে। বুঝাতে চাইলাম সব লাগে। কথা হচ্ছে এটি যে 4 জিনিস দিয়ে আমাদের বডি, এবং এই 4 জিনিস দিয়ে আমাদের খাবার। সুবহানাল্লাহ পড়ে। রূহ না থাকলে দেহ আর মানুষ থাকে না, এটা লাশ হয়ে যায়। রূহ যদি না থাকে, মানুষ থাকে না, লাশ হয়। আমরা কি বলি? আব্দুল্লাহ না আব্দুল্লাহর লাশ?
দেহ তখন হয়ে যায় নোংরা আবর্জনা। এটার কোনো দাম থাকে না। সবাই মিলে কেউ এটারে জ্বালিয়ে দেয়, কেউ এটাকে বাসিয়ে দেয়, আর আমরা সম্মান করে গোসল করাইয়া কাপড় দিয়ে পেছাইয়া একটু মাটির নিচে রাখি। এই তো কথা বলেন, এই তো। যদি জায়গা জমি না থাকে তাহলে বাসাইয়াও দেওয়া যায়। রূহকে আমরা সারা বৎসর আল্লাহর হুকুম পালন করে রূহকে আমরা যতটুকুন খোরাক দেই তা যথেষ্ট হয় না। এই জন্য রূহের খোরাক সৃষ্টির জন্য আল্লাহ তাআলা দিয়েছেন রমজান। সুবহানাল্লাহ বলেন। দেহকে ভালো রাখবার জন্য কত কিছু খান, কত ফল খান, কত ফ্রুটস খান, কত গোশত খান, ইনিয়ে বিনিয়ে নাম দিয়া রান্না করে খান, তাও যেন বডিটা ভালো থাকে, ঠিক না? হ্যাঁ, কত কিছু খান বডিটা ভালো রাখবার জন্যে। জিম করেন কেন? কথা বলেন। বডিকে ভালো রাখবার জন্য। এই চামড়ায় কত ক্রিম ইউজ করেন, আরে বোকা, চামড়া তো চামড়াই থেকে যাবে। বডিতে কত পারফিউম ইউজ করেন, সব তো তাকে ভালো রাখবার জন্য। আমি জানতে চাই, এই দুর্গন্ধযুক্ত মাটি দিয়ে তৈরি করা এই বডিকে ভালো রাখবার জন্য তোমার আমার জিন্দগিতে যা ইনকাম করি সবই বডির তলেই যায়। কথা বলেন না কেন? এই বডির পিছনে সব শেষ, কিন্তু রূহকে সুস্থ রাখতে কি করলেন? কি করলেন রূহকে ভালো রাখতে? এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, 11 মাস পর্যাপ্ত পরিমাণে খোরাক না পেয়ে রূহ যেভাবে দুর্বল হয়ে যায়, রমজান মাসে তার চিকিৎসার প্রয়োজন পড়ে যায়। সুতরাং বলা যেতে পারে রমজান মাসে আমরা একটা রূহের হসপিটালে ভর্তি হয়ে যাই এবং 1 মাসের চিকিৎসায় বাকি 11 মাস রূহটাকে আমরা ভালো রাখতে পারি। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যেমন দেহের চিকিৎসার জন্য কাউকে ট্যাবলেট দেওয়া হয়, কাউকে ক্যাপসুল দেওয়া হয়, কাউকে স্যালাইন দেওয়া হয়, কারো মাইনর অপারেশন হয়, কারো মেজর অপারেশন হয়, তেমনি রমজান মাসে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের কাছে কিছু জিনিস দিয়েছেন। তেলাওয়াত করতে হয়, তারাবি পড়তে হয়, ইতিকাফ করতে হয়, নফল ইবাদত বেশি বেশি করে করতে হয়। সব কিছু করতে করতে একটা পর্যায়ে যখন ঈদের চাঁদ উঠে যায়, আল্লাহ তাআলা রিলিজ করার সময় আমাদেরকে 6টা ট্যাবলেট লিখে দিয়ে বলেন, বান্দারে আমি আল্লাহ তাআলা 1টা মাস তোমাকে নিজের কাছে রাখলাম, নিজের কাছে রেখে তোমাকে দেখলাম তুমি কি করেছো। ঈদের চাঁদ উঠিয়ে দিয়েছি, তুমি আগের মতো আবার দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে যাইবা, কিন্তু গোলাম তোমাকে 6টা ট্যাবলেট লিখে দিলাম, ওটা ঠিক মতো যদি সেবন করতে পারো, বাকি 30 দিনের ভিতরে যদি তুমি খেয়ে ফেলতে পারো, বাকি 30টা শাওয়ালের দিনের ভিতরে 6টা রোজা যদি রাখতে পারো, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম বাকি 11 মাস আবার রমজান আসার আগ পর্যন্ত তোমার রূহকে, তোমার দেহকে, তোমার বডিকে সুস্থ রাখার জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আল্লাহর রাসূলকে বলেছেন কোরআনে কারীমের 6 নম্বর সূরা সূরা আনআমের 160 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি কোন সওয়াবের কাজ করবে আল্লাহ তাকে কমপক্ষে 10 গুণ বাড়াইয়া দিবেন। আর রমজানে যখন করবে তাকে বাড়াবার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন তার গুণ বাড়াবো 70 থেকে ফাকাদ জাদা, আরো কত বাড়িয়ে দেব পৃথিবীর কেউ জানে না, একমাত্র জানেন কে? আমরা বলি রমজানে একটা ভালো কাজ করলে 70 গুণ, আল্লাহ বলেন 70 গুণ না, 70 থেকে শুরু করি। সুবহানাল্লাহ বলেন না? আমি শুরু করি 70 থেকে, তোমরা মনে করছো 70ই দেই। হাদিসের ইবারত মুসলিমে ফাকাদ জাদা, আমি আরো বাড়াইয়া দেই। এবার কত বাড়াইয়া দিবেন তার কোনো হিসাব নেই। আল্লাহু আকবার। কত বাড়াইয়া দিবেন তার হিসাব নাই।
এই জন্য 70 গুণ না, 70 থেকে শুরু করেন, কত বাড়াইয়া দিবেন হিসাব নাই। আল্লাহু আকবার। এই সুযোগকে আমরা কাজে লাগাই। এই জন্য আমরা রমজানের 30টা রোজা রাখবো। আলহামদুলিল্লাহ, হতে পারে এই বছরে 30টা রোজা, আমি বললাম আলহামদুলিল্লাহ। হতে পারে এই বছরে 30টা রোজা আর 6টা, 10 করে হলে 30 দিনে 300, 6 10 60, আরবি ক্যালেন্ডার 360 দিনে হয়ে যায়। এই যদি 6টা রোজা রাখি, 30টা রোজা রাখি, আল্লাহ বললেন পুরা 1 বছর দেহকে এবং রূহকে সুস্থ রাখার জিম্মাদারি আমি আল্লাহ নিয়ে নে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমের হাদিস বলেছেন, মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই ব্যক্তি রমজানের রোজা রাখবার পরে তার অনুসরণে শাওয়াল মাসের 6টা রোজা রাখলো, সে যেন আমি আল্লাহর কাছে 12 মাসের 12টা মাস একাধারে রোজা রাখলো, সেই একাধারে রোজা রাখার সওয়াব তার আমলনামায় লিখে দে। পারবো না ইনশাআল্লাহ? কথাগুলো ভালো করে মনে রাখবেন। রমজানের এত দাম কেন? রমজান তো বাকি 11 মাসের মতো 1 মাসের নাম। এত দাম কেন হয়ে গেল? রোজা রাখবার কারণে দাম হয় নাই, সারাদিন না খেয়ে থাকবার কারণে দাম হয় নাই। এই রাত্রে আমরা তাহাজ্জুদ পড়ি, তারাবি পড়ি, এই জন্য এই রমজানের দাম হয় নাই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরা বাকারা 185 নম্বর আয়াত থেকে আল্লাহ বললেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, রমজান এমন 1 মাস, এতে মানুষের দিশারি, সৎ পদের স্পষ্ট নিদর্শন এবং সত্যের পার্থক্যকারী হিসাবে রমজানের দাম বাড়িয়ে দিয়েছি। কারণ এই মাসে নাজিল করেছি আমি আল্লাহ 30 পারাল কোরআন। আল্লাহু আকবার। রমজানের দাম বাড়িয়ে দিয়েছেন কে? আওয়াজ করে বলেন কে? কিসের মাধ্যমে? কোরআন নাজিলের মাধ্যমে। আল্লাহু আকবার বলেন। রমজান কিসের মাস? কোরআন নাজিলের মাস। রমজান কিসের মাস? এই মাসে কোরআন শোনো, কোরআন পড়ো, কোরআন বুঝো। পড়লেও সওয়াব, না বুঝে পড়লেও সওয়াব, বুঝে পড়লেও সওয়াব, হাত দিলেও সওয়াব, তাকাইলেও সওয়াব, কানে শুনলেও সওয়াব, বসে থাকলেও সওয়াব। আর না পারলে কোরআন বুকে নিয়ে দাঁড়িয়ে থাকলে 100% জান্নাতি। আল্লাহু আকবার। হাদিসে আছে ঘটনা, এগুলা বললে আমাদের সময় কমে যাবে। এক বেচারা কোরআন পড়তে পারতো না। কি পারতো না? পড়তে পারতো না। ইন্তেকাল করলো। ইন্তেকালের আগে বাচ্চাদেরকে বলছে, শোনো আমি তো মরে যাব, জীবনে যার অন্যায় করছি বাঁচার কোনো পদ্ধতি নেই, আমি তো কোরআন পড়তে পারি না, তোমরা আমার কোরআনের কপিটা দিও। সারা রাত দিন বুকে লইয়া কোরআনটার বুকে ধইরা ঘুমায়া যায়। ঘুম থেকে উঠলেও কোরআন বুকে, কারণ আমি তো পড়তে পারি না, কিন্তু কোরআনের কপিকে ভালোবাসি। ইন্তেকাল করছে, তার সন্তানেরা স্বপ্নে দেখে তার বাপ জান্নাতুল ফিরদাউস। আব্বা তোমার তো জিন্দেগিতে কোনো নেক আমল ছিল না, যা খারাপই আছে সব করছো, তুমি কেমনে জান্নাতে গেলা? গোলাম বলছে, বাপ রে, যত অপরাধী করি না কেন, আমি তো ভালোবেসেছিলাম আল কোরআনকে, বুকে জড়িয়ে ধরেছিলাম কোরআনকে। আল্লাহ এই ভালোবাসায় আমাকেও ভালোবেসে মাফ করে দিয়েছে। পারবো না ইনশাআল্লাহ? রমজান কোরআন নাজিলের মাস। বেশি বেশি করে কোরআন পড়েন, বেশি বেশি করে কোরআন শোনেন। এই সুযোগ দিয়েছেন কে? রমজানে যেদিন কোরআন নাজিল হয়, রমজান, আমি কালকে বলেছি, রমজান প্রথম শবে কদর,
প্রথম লাইলাতুল কদর এই ইতিহাসে যেদিন হয়েছে এটা ছিল 25 রমজান। এই যে আজকের রমজান কত, ওই 25 রমজান দিনের আগের রাত, মানে 24 তারিখ দিবাগত রাত পৃথিবীতে প্রথম লাইলাতুল কদর ছিল। আর আপনারা এটা 27 তারিখ বানাইছেন। আল্লাহ তাআলা যেদিন রসুলের কাছে কোরআন নাজিল করেন ওই রাত কত রাত, 24 দিনগত রাত, 25 রাত, মানে যে রাত গেল এই রাত্রে আপনারা কই ছিলেন? ঘুমাইছিলেন, ঠিক না? খুব ঘুমাইছেন। আল্লাহ এদিন নিজে কোরআন নাজিল করলেন। তা এক পারা নাজিল করেন নাই, প্রথম জিবরিল আমিনকে দিয়ে 30 পারা কোরআন একসাথে রসুলের কাছে নাজিল করেছে। প্রত্যেক রমজানে আল্লাহ তাআলা জিবরিল আমিনকে দিয়ে পুরো 30 পারা কোরআন রসুলের পাককে তেলাওয়াত করে শোনাইয়া দিতেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন এই কোরআন আমি নিজে তিলাওয়াত করেছি, এই কোরআন জিবরিলকে দিয়ে তেলাওয়াত করাইছি, এরপরে কোরআন জিব্রাইলকে দিয়ে তেলাওয়াত করায় রসুলকে শোনাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ বলেন।